তুমি? হ্যাঁ আমি। তোমার রিপন ভাইয়া, সোহেল ভাই, জিকো ভাইয়া সবাইকে আমি মেরে ফেলেছি। সাথে তোমার বাবা মাকে আমি মেরে ফেলেছি। কেউ আর ফোন ধরবে না, কেউ আর ফোন ধরবে না। বলছি, তুমি এই মুহূর্তে যাদের জন্য কান্না করছো না, আসল ঘটনা শোনার পরে তাদের মুখেই তুমি কেন? কি করছে আমার ফ্যামিলি? কি করেছে? আজ বাদে কাল তোমার যেমন বিয়ে ছিল 3 বছর আগে, আমার বোনেরও আজ বাদে কাল বিয়ের আগের দিন আমার বোনকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল, কোথায় যেন হারিয়ে গেছে। সেদিন ঝড় বৃষ্টি ছিল, আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই বৃষ্টির দিনে যদি মাল পাইতাম রে ভাই, খেলাটা জমতো, আসরটা জমতো। আপনারা আমাকে চিনবেন না, আমার একটা হেল্প করতে পারবেন? হেল্প লাগে। শিওর। এই চল না হেল্প করি। বলুন না আপনার জন্য কি হেল্প করতে পারি। আমি সাদেক স্যারের বাসায় আসছিলাম, উনি তো বাসায় নাই, আর সামনের সপ্তাহে আমার বিয়ে, তাই আপনারা যদি এই কার্ডটি ওনার কাছে পৌঁছে দিতেন আমার খুব উপকার হতো। হ্যাঁ শিওর, কার্ড তো দিয়ে দিব, কিন্তু আপনি তো ভিজে গেছেন। আচ্ছা আসুন না, আপনাকে একটু মুছে দেই। না, কোনো দরকার নেই, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। আর কি কি করছেন? হাত ধরছেন কেন? আমার হাত ছাড়ছেন কেন? ছাড়েন আমাকে। বাবা বাবা আমাদের মাফ করো প্লিজ বাবা, কি করতেছে কি করে ফেল কিছুই বুঝতে পারলাম না বাবা, প্লিজ আমাদের বাঁচাও, আমাদের ক্ষমা করো বাবা, আমাদের ক্ষমা করো। ছি 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 ছি। আমরা কয়েক ঘন্টার জন্য বাসার বাইরে ছিলাম, এর মধ্যে তুই এমন একটা জঘন্য কাজ করলি। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? তোকে আমার সন্তান বলতে ঘৃণা হচ্ছে। বাঁচার বাঁচার, নাহলে তোকে আমি মেরেই ফেলবো। থামো না, থামো না। ঝর্ণায় যেটা করার তো সেটা করে ফেলেছে, মারামারি করে কিছু হবে বলো তো? কি তুমি ঠান্ডা মাথায় একটা বুদ্ধি বের করো প্লিজ। মা, আমি কি বুদ্ধি বের করবো সেটাই তো বুঝতে পারছি না। কি একটা জঘন্য লেভেলের কাজ করছে। মেয়েটা কোথায়? মেটো ওইভাবে জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। মা, ওর যদি জ্ঞান ফিরে তাহলে ও কিন্তু পুলিশের কাছে সবকিছু বলে দেবে, আমাদেরকে সত্যা ফাঁসিয়ে দেবে। আর তুই এক কাজ কর, ওই মেয়েটার অস্তিত্ব মিটিয়ে ফেল। কিভাবে? এই, এটা কি আমাকে বলে দিতে হবে? বাবা বাবা ওটা কি করে কোথায় থাকে আমি কিচ্ছু জানি না বাবা, ও যেহেতু নিচে এসেছিল পুলিশ যদি তদন্তে আসে বাবা আমি ফেঁসে যাবো বাবা। বাবা আমি আমি জেলে যেতে চাই না বাবা, আমি ফাঁসিতে চড়তে চাই না বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা, তুমি একটা কাজ করো, তুমি আমাকে দেশের বাইরে পাঠিয়ে দাও, আমি এইখানে থাকতে চাই না। যদি আমি এইখানে থাকি আমি ফেঁসে যাবো বাবা, আমি ফেঁসে যাবো। একদম ঠিক কথা বলেছে, ওকে যত দ্রুত সম্ভব দেশে বাড়ি পাঠিয়ে দাও। আর শোন, তুই কিন্তু বিদেশে গেলে 10 বছরের মধ্যে দেশে ফিরবি না, মনে থাকে যেন। বিদেশে পাঠাবো? বিদেশে পাঠাতে হলেও তো কয়েকটা দিন সময় দিতে হবে, সেই সময়টা এখন কোথায়? বাবা তুমি যত দ্রুত সম্ভব আমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো, না হলে আমি দেশে থাকলে আমি ফেঁসে যাবো বাবা, আমি ফেঁসে যাবো, আমি 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 জেলে চুপ কর। আমি তোকে যেটা বললাম সেটাই কর, যা। চল। আমি কি দোষ করেছি? হ্যাঁ, এই সব কিছুর জন্য তুমি আমাকে কেন ইউজ করলা? তোমার কোনো দোষ নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। গত 3 বছর ধরে আমি আমি অনেক খুঁটিনাটি মিলিয়ে আসল রহস্য বের করেছি। তারপর আমি ছদ্মবেশে তোমার সোহেল ভাইয়ের সাথে বন্ধুত্ব করেছি। আমি সব ঘটনা শুনেছি। সেদিন তো মন চাচ্ছিল আমি সোহেল ভাইকে খুন করে মেরে ফেলি, কিন্তু বাকি সবাইকে মারার জন্য আমার একটা জালের প্রয়োজন ছিল, আর সেই জালটাই ছিল তুমি। আমার একটা মাত্র আদরের বোন, আমার একটা মাত্র আদরের বোন। বোনের মৃত্যুতে না আমার না ঘুম হতো না, মাথায় নানা রকম যন্ত্রণা হতো। সেই যন্ত্রণা নিয়ে আমি সবাইকে মেরে ফেলেছি, সবাইকে মেরে ফেলেছি আমি। মহিলা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাইছো এখন?
আমার জীবনটা নরক করে দিয়ে আমার ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়ে এখন তুমি ক্ষমা চাইছো? আমার ফ্যামিলি যদি অপরাধ করে থাকে তাহলে সেটা শাস্তি দেওয়ার জন্য আইন ছিল। তুমি কেন করেছো? আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো। তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি আমাকে না মানলেও না, আমি নিজেকে নিজেই মেরে ফেলবো।